তুমি নাকি 2 টাকা বেতনের চাকরি করো, আর একটা স্ত্রী চায় না তার স্বামীকে কেউ অপমান করে কথা বলুক। তোমাকে বিয়ে করার পরের থেকে আমার জীবনের শান্তি কি জিনিস আমি কখনোই পাই নাই, ভবিষ্যতেও পাবো না। এবং শান্তি আমার জীবন থেকে একদম চলে গেছে। একমাত্র আমার বাবা মা যদি তোমার সাথে আমাকে বিয়ে না দিত, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। কারণ তোমার কারণে রাস্তাঘাটে যেখানে যায় এই ভাবি অমুক ভাবি তমুক ভাবি তোমার নামে এত বিচার দেয় কেন? তুমি কি সবকিছু অপরাধ করে বেড়াও রাস্তাঘাটে? শোনো, আমি সব জায়গায় উচিত কথা বলি দেখে আমার নামে বিচার আসে। আর আরেকটা কথা বলি, তুমি আমার কি হও? কেন স্বামী? তাহলে তুমি যদি আমার স্বামী হও, তাহলে তুমি আর আমি তো একই, তাই না? অবশ্যই। তোমাকে যদি কেউ কোনো কিছু বলে সেটা কি আমার গায়ে লাগবে না? তোমাকে যদি কেউ অপমান করে কথা বলে সেটা কি আমার গায়ে লাগবে না? তাই আমি সহ্য করতে না পেরে জবাব দিছি। এই কারণেই আমি সবার কাছে খারাপ। ভাবি যে তোমার নামে অনেক কিছু উল্টাপাল্টা কথা বললো, কেন বললো? তুমি তো কিছু না বললে তো অবশ্যই তোমাকে এগুলো কথা বলবে না। শোনো, সবার মাঝে ওই অনুষ্ঠানে আমাকে অপমান করছে যে আমি নাকি কম দামি জামা কাপড় পরি, আমাকে নাকি ভালো দেখা যায় না। আর আরেকটা কথা বলছে, তুমি নাকি 2 টাকা বেতনের চাকরি করো। তখনই আমার মাথাটা গরম হয়ে গেছে যে আমার স্বামী 2 টাকার ইনকাম করুক আর 1 টাকার ইনকাম করুক সেটা আমি বুঝবো। আর আমি কথা বলছি তাকে যে আমি কম দামি জামা কাপড় পরি, সেটা আপনার সমস্যা কি? শুধু দামি কাপড় পরলেই মানুষ সুন্দর হয় না, বা মনও সুন্দর হয় না। মনকে আগে সুন্দর করেন। আর আমার স্বামী 2 টাকা ইনকাম করে, ঠিক আছে, আমার সংসার কিন্তু অনেক সুন্দরভাবে চলে যাইতেছে। কেউ বলতে পারবে না যে 2টা টাকা তোর কাছে পাবো, ঋণ দিয়ে যা। কি এত বড় কথা বলছে ভাবি? হ্যাঁ, আর আমি কথাও বলছি যে আপনার সংসারে ঋণের অভাব নাই। আপনি যত দামি কাপড় চোপড়ই পরেন না কেন, আপনাকে সবাই কিন্তু ঋণের টাকার জন্য ঘাড়ে বসে থাকে আপনার। আর আপনার সংসারে তো কোনো শান্তিই নাই। আর এই কারণে আমি অপরাধী হয়েছি। আর একটা স্ত্রী চায় না তার স্বামীকে কেউ অপমান করে কথা বলুক। তুমি একদম ঠিক কথা বলছো। এত কিছু হয়েছে, আমাকে কিন্তু এই কথাগুলো ভাবি একটাও বলে নাই। তোমার কাছ থেকে কিন্তু আমি সত্যটা জানতে চাইলাম। আর তুমি যদি এই কথাগুলো লুকাইতা, যদি না বলতা, তাহলে তো আমি ভাবির কথাই বিশ্বাস করতাম, তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। এই কারণেই তো আমি সবার সাথে প্রতিবাদ করছি, এই কারণেই আমাকে সবাই খারাপ বলতেছে। ঠিক করছো। এইভাবেই তোমার প্রতিবাদ করা দরকার। এবং শুধু তুমি না, বাংলাদেশের যতগুলো স্ত্রী আছে যারা এরকম খোঁচা মেরে স্বামীর সম্মান এবং স্ত্রীর সম্মান নিয়ে টানাটানি করে, তাদের বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ করা দরকার। তোমার মতো স্ত্রী যারা প্রতিবাদ করতে পারবে, হয়তো সমাজের চোখে তোমরা খারাপ, কিন্তু তোমরাই সঠিক। আর শোন, এরকম এরকম কিন্তু গিরিঙ্গি লাগানোর জন্য পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক ভাবি, চাচি, ফুপু, খালা এরকম থাকে। তারা কিন্তু সংসারটাকে ধ্বংস করার জন্য খুব চেষ্টা করে। একটা পরিবার যখনই সুখে থাকে, ঠিক আছে, তখনই মানুষের সহ্য হয় না। নজর লেগে যায়। তখনই মানুষ কিন্তু এভাবে প্যাঁচ লাগায়। আমি যদি মনে করো যে ভাবির কথা শুনে এসে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমাদের সংসারে কিন্তু অনেক অশান্তি হইতো। তবে যাই হোক, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা টপিক ছিল এরকমই। কেমন হলো জানি না। আর আপনাদের পাড়া মহল্লাতে যদি এই ধরনের ঘটনা কখনো ঘটে থাকে, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।